গোলাম আহমদ কাদিয়ানী তার নিজের লিখিত তাজকিরা নামক একটি কিতাবের বলেছেন, গোলাম আহমদ কাদিয়ানীকে যে মুসলিম মানে না, নবী মানে না, সে খানকির বাচ্চা, নাউজুবিল্লাহ, এই ধরনের অশ্লীল কথাবার্তা বলেছে। সবচেয়ে বড় কথা হলো তাদেরকে কাফের ঘোষণা না করা মানে আমাদেরকে কাফের ঘোষণা করা। আমরা সরকার প্রধানের কাছে আমরা প্রাণের দাবি জানাচ্ছি যে অবশ্যই আপনি এই দাবিটি পূরণ করবেন ইনশাআল্লাহ, এবং বাংলার ইতিহাসে আপনি স্মরণীয় হয়ে থাকবেন। আজকে আমরা যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেত হয়েছি, তার একটাই উদ্দেশ্য হলো যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা। আসলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে 104টি দেশের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের এই মুসলিম বাংলাদেশের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়নি। এবং এর আগেও বিভিন্নভাবে তাদেরকে বলা হয়েছিল, সংসদের মধ্যে বলা হয়েছিল, কিন্তু তারা কেউ এই কথা মানেনি। সারা বিশ্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। বাংলাদেশের 90% জনগণ জানে, মুসলমান জানে তারা কাফের। বাকি আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে নির্বাহী আদেশ জারির মাধ্যমে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য, দাবি জানানোর জন্য লক্ষ লক্ষ লোক আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এখানে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পরে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। তাই আজ যারা নিজেরা নিজেদেরকে নবী দাবি করতেছে, আমি বাংলাদেশের সরকার মহোদয়কে, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি, আজ আপনারা দেখেন সারা বাংলাদেশ থেকে আজ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছে। এখানে আমাদের মেহমানরা উপস্থিত হয়েছেন পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্র থেকে। গোলাম আহমদ কাদিয়ানী এদেরকে কাফের ঘোষণা না করলে অতি সত্বর আবার এমন সমাবেশ বা আন্দোলন গড়ে তোলা হবে, যেই আন্দোলন সামাল দেওয়া আপনাদের জন্য কষ্টকর হবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা শুধুমাত্র এই দেশে না, বরং 183টি দেশেও সাংবিধানিকভাবেই তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এবং এই জিনিসটি আমাদের কাছে দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে কাদিয়ানীরা তারা মুসলিম নয়, তারা মুসলিম নাম ভেসে মানুষদেরকে ঈমান আকীদা নষ্ট করছে, মানুষদের বিভ্রান্ত করছে। এবং আজকের এই সম্মেলন থেকে এটি পরিষ্কার একটি দাবি এবং সুস্পষ্ট বিষয় যে বর্তমান আমাদের যে সরকার প্রধান উপদেষ্টা রয়েছে, তারাও যেন অন্যান্য দেশের প্রতি দেখে, তা অন্যান্য যে সংবিধান আছে তাদেরকে দেখা হয়, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা যাদেরকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করেছে তাদেরকে যেন এই বাংলাদেশেও অতি দ্রুত অনতিবিলম্বে অমুসলিম ঘোষণা করা হয়, এইটি দাবি এবং এই জনসমুদ্রের একটি দাবি তাদের কাছে। আমরা আশা করি অনতিবিলম্বে তারা আমাদের এই দাবি পূরণ করবেন। কাদিয়ানীরা যে মুসলিম নাম দিয়ে তারা যে দেশে বিচরণ করতেছে, তারা দেশে ঘোরাফেরা করতেছে, এটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য একটা লজ্জার বিষয়। আমরা উপদেষ্টা মহোদয় এবং যারা রাজনৈতিক ক্ষেত্রে অথবা পদবী লোক যারা আছেন তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যেন ওনারা ওনাদের পূর্ণ শক্তি ব্যয় করে তারা যেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে। এটা আমাদের দাবি, এটা আমাদের মুরব্বীরা যখন যে পদক্ষেপ দিবে ইনশাআল্লাহ আমরা ওই পদক্ষেপ মানতে রাজি।